আসতে তো হতোই, এতদিন ধরে ক্ষমতার জোরে আসেননি। এতদিন বাড়ির আত্মীয় মুখ্যমন্ত্রী হলে, নিকটাত্মীয় মুখ্যমন্ত্রী হলে যা যা সুবিধে পাওয়া যায়, দলের ভেতরে দলের বাইরে প্রশাসনে মানুষের উপরে অত্যাচার করার লাইসেন্স সবকিছু পেয়ে এসেছেন। সিজিও কমপ্লেক্স এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। একদম সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি সেই ছবি দেখছেন। গতকাল সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজকে ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে ইডি তলবে সিজিও কমপ্লেক্সে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই তলবেই এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে যে ছবি দেখছেন। দুই প্রতিনিধি রয়েছেন, অয়ন ঘোষাল, সৌমেন ভট্টাচার্য। আমি অয়নের কাছে যাই। অয়ন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সের ভেতর ঢুকে যাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু নবীন দেখাচ্ছে একেবারে সরাসরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড, সিজিও কমপ্লেক্সে ইডি হাজিরা, ইডি তলব। সেই তলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন। আমরা সকাল থেকে বারবার বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন, তার কারণ এক্ষেত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল কোনো মহল থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত আজকের এই হাজিরাও এড়িয়ে যেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন এবং একটা রক্ষা কবচ চাইবেন। কিন্তু পরবর্তীকালে অভিষেক ঘনিষ্ঠ সূত্র যে খবর পাওয়া যায়, তাতে ইডির যে সাপ্লিমেন্টারি চার্জশিট, তাতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কোনো সুনিশ্চিত লিখিত বয়ান নেই। সেখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলা আছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, তার একটি অডিও ক্লিপ, যে ক্লিপটি প্রামাণ্য নথি হিসেবে এই মুহূর্তে সিবিআই এবং ইডি দুজনের কাছেই আছে। এবং সেই নথি বা সেই অডিও ক্লিপে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, তার যে বিপুল অঙ্কের টাকা, এই টাকাতে অযোগ্যদের চাকরি এবং তারপর সেই টাকা একাধিক ভাগে ভাগ হয়ে বিভিন্ন মানুষের মধ্যে সাইফোনিং হওয়া এবং শেষ পর্যন্ত একজন আলটিমেট বেনিফিশিয়ারির কাছে যাওয়া। এক্ষেত্রে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, লিপস অ্যান্ড বাউন্স তার নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই লিপস অ্যান্ড বাউন্স যার সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই যে একই অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা ইডি এর আগে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভাইপো তাকে ডেকেও প্রমাণ করতে পারেনি। প্রত্যেকবারই তিনি দীর্ঘ ইডি হাজিরা দিয়েছেন এবং শেষ পর্যন্ত এখান থেকে বেরোতে পেরেছেন। অতএব এই মুহূর্তে অন্তত এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢুকেই গ্রেপ্তার হয়ে যাওয়ার আশঙ্কা কম। অতএব তিনি হাজিরা দেবেন, এটাই সকাল থেকে মোটের উপর বোঝা যাচ্ছিল। এবং সেই অনুযায়ী নিজের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে 11টা বাজতে ঠিক 4 মিনিট আগে 10টা 56 মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ঢুকে পড়েছেন সিজিও কমপ্লেক্সে এবং তিনি আজ একটা ম্যারাথন ইডি জিজ্ঞাসাবাদ ফেস করতে চলেছেন। আমাদের সঙ্গে থাকো। সেক্ষেত্রে এই যে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই যে অভিযোগ, যেটা বারবার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত প্রক্রিয়া চলছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই বিপুল পরিমাণের অর্থ লেনদেনের যে অভিযোগ উঠছে, কোথায় কোন অ্যাকাউন্টে কারা বেনিফিশিয়ারি, সমস্তটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে তদন্ত চলছে। আজকে ইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। সৌমেন, কোন প্রশ্নের সম্মুখীন হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো, একদমই তাই, যেমনটা অয়নদা বলছিল যে 10টা 56 নাগাদ কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন এবং এই মুহূর্তে তোমায় দেখাবো যে ছবিটা, যে কড়া আঁটোসাঁটো নিরাপত্তায় কিন্তু মুড়ে দেওয়া হয়েছে এবং যখন তিনি ঢুকছিলেন তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোনো রকম উত্তর দেননি এবং নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে সকালবেলা তাকে সময় দেওয়া হয়েছিল এবং সেই সময় মতো কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছে। ইতিমধ্যেই তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে তিনি কিন্তু ইডি দপ্তরে কিন্তু হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন এবং যেমনটা আমরা দেখলাম যে বাইরে কড়া নিরাপত্তা, সেন্ট্রাল ফোর্স, যে ছবি দেখাবো যে সিজিও কমপ্লেক্সের বাইরে কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি তাকে যখন প্রশ্ন করা হয় যে তাকে কী কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে, তিনি কিন্তু গাড়ি থেকে নেমে কোনো রকম প্রশ্নের কিন্তু কোনো রকম উত্তর দেননি এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে, এরকমটাই জানা যাচ্ছে।
সরকার অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, সেগুলো প্রতিফলিত সঙ্গে থাকো সৌমেন, সঙ্গে থাকো। হবে বলে আমাদের আস্থা। একদম যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সিজিও কমপ্লেক্সের ভেতর তিনি চলে যান। পিয়ালি আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, কোন কোন প্রশ্নের সম্মুখীন আজকে ইডির মুখোমুখি হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো, তোমার মনে থাকবে যে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তার সঙ্গে একটা অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিং এর জন্য দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করার, এবং তারপর বহু চেষ্টার পরে সেই স্যাম্পল তারা কালেকশন করেছিলেন, এবং কালেকশন করার পর একজন সুজয় কৃষ্ণ ভদ্র এবং আর একজন যে অডিওটা, সেটা যেটা ইডির অনুমান যে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, ফলে সেই অডিও রেকর্ডিং এর যে টেস্টের রিপোর্ট সেটা তারা পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় যে একটা প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছিল, এবং সেই টাকা যেটা অভিযোগ যে ঘুরপথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছছিল এরকম অভিযোগ, এবং কালীঘাটের কাকুর থ্রু দিয়ে সেটা গিয়েছিল, এরকম বেশ কিছু নথি, তথ্য, প্রমাণ এবং বয়ান, সেগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা পেয়েছেন, যার ভিত্তিতে এর আগে একবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই মামলাতেই আজকে একাধিক তথ্য প্রমাণকে সামনে রেখে, সেইগুলোকে নিয়ে কিন্তু সামনে রেখেই তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করবেন, এবং যে কালীঘাটের কাকুর সঙ্গে তার যে কনভারসেশন এবং এই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। সঙ্গে থাকো পিয়ালি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে মামলার তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, আর্থিক তছরূপ, মানি লন্ডারিং এর মামলার তদন্ত ইডি চালাচ্ছে। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে যারা অযোগ্য তাদেরকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া একটা যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছানোর চেষ্টায় ইডি আধিকারিকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে। অয়নের কাছে আবারও যাবো। অয়ন, তোমার কাছে কি আপডেট রয়েছে? ষড়যন্ত্রের পার্ট সিবিআই তদন্ত সাপেক্ষ, এবং ষড়যন্ত্রের ফলে যে আর্থিক দুর্নীতি হয়েছে বা মানি ট্রলিং হয়েছে, সেই দুর্নীতির পার্ট এটা ইডির তদন্ত সাপেক্ষ বিষয়। দুটি বিষয়ের সমান্তরাল তদন্ত একটা সময় চলেছে, এবং তারপরে নির্দিষ্ট করে সিবিআই একাধিক ব্যক্তির নামে চার্জশিট পেশ করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। এবং সেখানে দুর্নীতির জাল কতটা গভীরে সেই বিষয়ের তদন্তের অনেকটাই সিবিআই সেই কাজ এগিয়ে রেখেছে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কালীঘাটের কাকু, তার সঙ্গে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিও ক্লিপ, এই অডিও ক্লিপটি নিশ্চিত করে প্রমাণ করা যায়নি। অতএব এক্ষেত্রে এখনো পর্যন্ত এই বিপুল অঙ্কের যে টাকা অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য বাজার থেকে একাধিক যুবক যুবতী তাদের কাছ থেকে তোলা যে কোটি কোটি টাকা, এই টাকাটা শেষ পর্যন্ত ঘুরপথে গেল কার কাছে? এই যে আর্থিক লেনদেন সংক্রান্ত দুর্নীতি, এই দুর্নীতিরই মূলত তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই তদন্তের অঙ্গ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এখানে ডাকা হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে যখন তাকে ডাকা হয়েছিল, তখন ঠিক যে যে যুক্তিতে পাশ কাটিয়ে বেরিয়েছিলেন, সেই যুক্তিগুলোই আজ আবার পেশ করতে চলেছেন বলে এখনো পর্যন্ত অভিষেক ঘনিষ্ঠ সূত্রে খবর। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আবারও ইডিকে বলতে চলেছেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নয়, এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে বা তার যে বিপুল অঙ্কের টাকার আদান প্রদান, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন, ইডি এর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল, তার থেকে এই কয়েকদিনের মধ্যে আরও একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করে তারাও তৈরি রয়েছে। অতএব আজকে শেষ পর্যন্ত এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব কোন দিকে বাঁক নিতে পারে, এবং শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আগে স্ট্যান্ড পয়েন্টে অনর থেকে ইডি অফিস থেকে বেরোন, নাকি তাকে আরও বেশি একটা সাঁড়াশি চাপের মধ্যে আজকে এই সিজিও কমপ্লেক্সের 7 তলায় পড়তে হয়, সেটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। সঙ্গে থাকো অয়ন, সঙ্গে থাকো। ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছে। ইডি মুখোমুখি, একাধিক প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে, এবং 2023 থেকে এই তদন্ত শুরু হয়েছে। একের পর এক চাঞ্চল্যকর তথ্য, এবং কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, কাদের অ্যাকাউন্টে কিভাবে সেই টাকা পৌঁছেছে, কারা বেনিফিশিয়ারি, সেই মানি লন্ডারিং এর তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে। যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছার চেষ্টায় তদন্তকারীরা। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে আজ হাজির হয়েছেন, কি বলবেন?
আসতে তো হতোই। এতদিন ধরে ক্ষমতার জোরে আসেননি, এতদিন বাড়ির আত্মীয় মুখ্যমন্ত্রী হলে, নিকটাত্মীয় মুখ্যমন্ত্রী হলে যা যা সুবিধে পাওয়া যায়, দলের ভেতরে দলের বাইরে প্রশাসনে মানুষের উপরে অত্যাচার করার লাইসেন্স সবকিছু পেয়ে এসেছেন। এখন যেতে হবে, কেননা এই সরকার জনতার সরকার, এ সরকার তৃণমূল কংগ্রেসের সরকার নয়। পশ্চিমবঙ্গের আপামর বাঙালি তারা ভোট দিয়ে মুক্তির আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এনেছেন। এ তো দ্বিতীয় স্বাধীনতা পশ্চিমবঙ্গবাসীর জন্য। দেবজিৎ বাবু, ধন্যবাদ আপনাকে। সিবিআই যে চার্জশিট দেয় সেই চার্জশিটের সূত্র ধরেই কিন্তু ইডির জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে, এবং সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের সময়ের কিছুটা নির্ধারিত সময়ের কিছুটা আগেই পৌঁছে গিয়েছেন, যে ছবি আমরা দেখাচ্ছি। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সের ভিতর ঢুকে যান। গতকাল সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সই জলকাণ্ডে, এবং এবার ইডির মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলা, একের পর এক দুর্নীতির অভিযোগে মামলা, এবং একের পর এক হাজিরা। গতকাল সিআইডির পর আজ ইডি তলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুহূর্তে সিজিও কমপ্লেক্সে। অয়নের কাছে আবারও যাই। অয়ন, সেক্ষেত্রে কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রকেও তো দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে, তার বয়ান সেটা তাহলে এই কেসের ক্ষেত্রে, এই মানি লন্ডারিং এর কেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অবশ্যই তাই। এবং আমরা যদি এর আগে কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের ইডিকে দেওয়া বয়ান বা ইডির জিজ্ঞাসাবাদের পরে তার যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে একটু দেখি, সেখানে কালীঘাটের কাকু বলছেন যে তিনি লিপস অ্যান্ড বাউন্ডের একজন সাধারণ কর্মচারী ছিলেন। এক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্ডস, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সিইও, তার সঙ্গে তার এই ব্যাপারে কোনো কথাই হয়নি। অর্থাৎ তিনিও কিন্তু একই সঙ্গে গোটা বিষয়টা অ্যাভয়েড করার বা এড়িয়ে যাওয়ার চেষ্টা একাধিকবার করেছেন। এবং ঠিক তারপরে আমরা কি দেখলাম, কালীঘাটের কাকু তার ভয়েস স্যাম্পলিং, একাধিকবার সেই ভয়েস স্যাম্পলিং নেওয়া হলো, কিন্তু কোনো ভয়েসটাই ওই কথোপকথন যে অডিও ক্লিপটা প্রামাণ্য নথি হিসেবে সিবিআই ইডি দুজনের কাছেই আছে, তার সঙ্গে সে অর্থে ম্যাচ করানো গেল না। তখন সেই অডিও স্যাম্পলিংয়ের একটা ফরেন্সিক পরীক্ষা হলো, এবং তারপরেই কিন্তু 2023 থেকে আজকে 2026 সালে দাঁড়িয়ে জুন মাসে এই গোটা বিষয়টাতে যে বৃহত্তর ষড়যন্ত্র বা চক্রান্ত, তার আভাস অনেকটাই সিবিআই পেল। কিন্তু ইডি যে মূল ঘটনার তদন্ত করছিল সেটা হচ্ছে এই মানি লন্ডারিং, টাকা সাইফোনিং, এবং আলটিমেটলি কোনো একজন বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী তার কাছে গিয়ে গোটা টাকাটা জমা হওয়া, এই যে মানি ট্রেলিংটা, এইটা ঠিক ইন এবং আউট পয়েন্ট ধরে তার তো একটা তদন্ত রিপোর্ট সম্পূর্ণ করতে হবে ইডিকে। সেই সম্পূর্ণ করার কাজটা শেষ হয়নি বলেই সেই তদন্তের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ ডেকে পাঠানো হয়েছে এই সিজিও কমপ্লেক্স। সঙ্গে থেকে অয়ন পিয়ালি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সরাসরি। পিয়ালি, সেক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই টাকা কোন অ্যাকাউন্টে, কার অ্যাকাউন্টে, কিভাবে, কারা বেনিফিশিয়ারি, সমস্তটা ইডির নজরে রয়েছে। দীর্ঘ তদন্ত প্রক্রিয়াও চলছে আমরা জানি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি হাজিরার মুখোমুখি হতে হচ্ছে, ইডির মুখোমুখি হতে হচ্ছে, প্রশ্নমালাও নিশ্চয়ই তৈরি। একেবারেই প্রশ্নমালা তৈরি এবং তার সঙ্গে সঙ্গে এভিডেন্সও তৈরি। তার কারণ তোমার মনে থাকবে এই সিজিও কমপ্লেক্সে 2.5 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আজকে আরও একবার এলেন, এবং আজকে প্রাথমিক দুর্নীতি মামলাতে তাকে যখন তলব করা হয়েছে তখন কিন্তু তদন্তকারী অফিসারদের কাছে একাধিক তথ্য প্রমাণ রয়েছে। তার কারণ তুমি জানো, এই মামলাতেই কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, এই মামলাতেই কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য তারাও গ্রেপ্তার হয়েছিলেন। এবং এর আগে ইডির তরফ থেকে যে একাধিক চার্জশিট পেশ করা হয়েছে বা যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে অভিযুক্ত হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকলেও একাধিক চার্জশিটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠে এসেছে। এবং সেখানে তোমার মনে থাকবে যে আমরা এর আগেও খবর করেছিলাম যে কুন্তল ঘোষ, এই যে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা কিভাবে কুন্তল ঘোষের মাধ্যমে কালীঘাটের কাকুর কাছে পৌঁছতো, এবং তদন্তকারী অফিসাররা সেই টাকা, নগদে টাকা তার যে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়া
লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে জমা পড়ায়, এই সমস্ত সূত্রগুলো তদন্তকারীরা পেয়েছেন এবং তার সঙ্গে সরাসরিভাবে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে কয়েকশো অযোগ্য চাকরি প্রার্থীকে চাকরি দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে, সেই টাকা বা সেই কাজের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগসূত্র পাওয়া গেছে। বিশেষ করে কুন্তল ঘোষদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে মানি ট্রেল বা চেন সেটা এস্টাবলিশ করতে করতে গিয়েই কিন্তু এই এবং যে একেবারে লিঙ্কটা এস্টাবলিশ হয়। এবং তোমার কাছে এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কালীঘাটের কাকুর সঙ্গে আর একটা অডিও রেকর্ডিং, যে অডিও রেকর্ডিংয়ের জন্য কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করা হয়েছিল এবং সেই তথ্য প্রমাণও তদন্তকারী অফিসারদের কাছে রয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এই যে তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেই কোম্পানির তিনি ডিরেক্টর ছিলেন এবং সেই কোম্পানিতে যে নগদে কোটি কোটি টাকা, যে সময়কালে এই নিয়োগ দুর্নীতি চলছে সেই সময়ের মধ্যে কিন্তু নগদে টাকা জমা পড়েছে, সেই টাকাগুলো উৎস কি, এই সমস্ত বিষয়গুলো এবং কুন্তল ঘোষদের মাধ্যমে কালীঘাটের কাকু হয়ে এই টাকা পৌঁছানোর যে অভিযোগ, তার সপক্ষে তার কি বক্তব্য, সেগুলোই কিন্তু আজকে তদন্তকারী অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে একাধিক তথ্য প্রমাণ, কালীঘাটের কাকুর সঙ্গে যে কনভারসেশন, সেই সমস্ত কিছুকে সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ জানাবেন। সঙ্গে থাকো পিয়ালি, সঙ্গে থাকো। সেক্ষেত্রে এই যে কোটি কোটি টাকার দুর্নীতি, প্রাথমিক শিক্ষক নিয়োগে এই যে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতির টাকার অঙ্ক কোথায়, কাদের কাছে পৌঁছেছে, কোন অ্যাকাউন্টে পৌঁছেছে, সেই সমস্তটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের স্ক্যানারে রয়েছে। এরই পাশাপাশি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে গ্রেফতার করার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির মুখোমুখি সিজিও কমপ্লেক্সে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।